দেখি, দেখো বলছে যে ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন। হু ওয়ার হবে কি তাদের মধ্যে একজন। আমি তোমাদের কি বলেছিলাম, তোমাদের নিয়ম একটা বলেছিলাম, ওয়ান অফ ইচ অফ ইদার অফ নিদার অফ one of each of either of neither of everyone of আর the number of এদের পরে যে নাউন বলবে সেটা কি বলেছিলাম বলো? নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা কি বলেছিলাম? সিঙ্গুলার। তাহলে দেখো এবার কি আছে, ওয়ান অফ দেম হু, তাহলে দেখো হু ওয়ান অফ দেম তাহলে কি নাউন, নাউনটা দেম মানে প্লুরাল হয়ে গেল। নিয়ম মিলছে কি দেখো, এখানে ওয়ান এর পর দেম বলছে, তাহলে দেম সিঙ্গুলার না প্লুরাল? দে থেকে তো দেম, তাহলে প্লুরাল হয়ে গেল। কিন্তু ভার্ব কি বলেছে? সিঙ্গুলার। কিন্তু হুর পরে কি আছে? ওয়ার আছে। তাহলে ওয়ার সিঙ্গুলার না প্লুরাল? বলো তাহলে কি হবে? ওয়াজ হবে। তাহলে এবার তোমরা দেখো ভালো করে দেখো, হু ওয়ার হাইডিং এট দ্য, তাহলে প্রথম কি আছে? ওয়ান অফ দেম হু ওয়ার দিয়েছে প্রথমটা, হবে না? হবে না? নিচে দেখো, হবে না? প্রথম হলো না। দ্বিতীয় ওয়ান অফ দেম হু ওয়াজ হাইড হয় কোনোদিন? ওয়াজ হাইড কোনোদিন হয় না, কারণ কি? কন্টিনিউয়াস তো পাস্ট কন্টিনিউয়াস। তবে ওয়ান অফ দেম হু হাইডিং হবে না? হুর পরে হাইডিং কোনোদিন হয়? আরে হু হাইডিং হয় না? গ্রামাটিক্যালি তো ভুল। তাহলে কোনটা পড়ে আছে? ওয়ান অফ দেম হু ওয়াজ হাইডিং বিহাইন্ড আর রক। তাহলে অ্যান্সার কি হলো? ডি। তাহলে ওয়াজ আছে, তাহলে আমরা গ্রামাটিক্যাল মেনটেন করে পেয়ে গেলাম। আর যদি গ্রামার নাও জানি তাও পারা যাবে। কেন পারা যাবে? দেখো প্রথমটা হুর পরে কি ওয়ার হবে না, জেনে গেলাম। দ্বিতীয়টা ওয়াজের পরে অ্যাকচুয়ালি হাইডিং হবে, তাই তো, কন্টিনিউয়াস, ওটা কেটে গেল। তৃতীয়টা দেখো হু হাইডিং বলে কিছু হয় না, নেক্সট দেখো কি আছে, 156। কার অ্যান্সার কি হয়েছে? এ অ্যান্সার। তোমার এই অ্যান্সার। তার আর এ দেখছি আরো। হ্যাঁ এগুলো বলো, তোমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমি এ পেলাম, আর কি? আর কেউ নেই, সবাই এ। Despite facing numerous obstacles and setbacks, the determined entrepreneur refused দেখো এখানে ভার্ব সর্বদাই মনে করবে রিফিউজ চলে এলো মানে কি? ভিটু। সর্বদা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভেবে নেবে। রিফিউজড টু গিভ আপ, মানে সে গিভ আপ করবে না, মানে একদম হেরে যাবে না। অন আর ড্রিমস অফ ক্রিয়েটিং আ সাকসেসফুল স্টার্টআপ দ্যাট উড ট্রান্সফর্ম দ্য সেক্টর। তাহলে আমি তোমাদের কি বললাম? রিফিউজড আছে মানে ভিটু আছে। তাহলে ভিটু থাকলে, আমরা এখানে যদি ভিটু থাকে মানে প্রেজেন্ট না পাস্ট? সেই জন্য কি এসছে? উড এসছে। সেই জন্য কিন্তু উইল আসেনি, বোঝার চেষ্টা করো। সেই জন্য কি উড এসছে, ওকে? সেই জন্য উড এসছে। তাহলে দেখো দ্যাট উইল ইম্প্রোভাইজ দ্য সেক্টর, হবে না? হবে না। ইম্প্রোভাইজ হবে কেন? সেটা কি এনেছে? ট্রান্সফর্ম করে দিয়েছে। ট্রান্সফর্ম মানে কি করা? পরিবর্তন করা। আচ্ছা দেখো ভালো করে দেখো, আরো একটা যদি আমি ভোকাবুলারি দিকে যদি করি, গ্রামাটিক্যাল ছেড়ে জানি না আমি, ট্রান্সফর্ম মানে কি করা? ট্রান্সফর্ম মানে বলো, তোমার নিজে বলো। পরিবর্তন করা মানে চেঞ্জ করা, ওকে? ভিসিসিটিউড লিখে নাও, ভিসিসিটিউড মানে পরিবর্তন। ট্রান্সফর্ম হচ্ছে ভ্যারিয়েশন, বলা হয় না? ভ্যারিয়েশন মানে পরিবর্তন। মানে বায়োলজিক্যাল কি বলা হয়? মিউটেশন। কি বলা হয়? বায়োলজি কি মিউটেশন বলা হয়। আবার বায়োলজি কি বলা যায়? মেটামরফসিস বলে না? মেটামরফসিস সিনোনিম গুলো লেখো টুকটুক করে। চেঞ্জ, ট্রান্সফর্ম, ভিসিসিটিউড, খুব ভালো ওয়ার্ড। ভেরিয়েশন, মিউটেশন আর মেটামরফসিস। মিউটেশন আর কি? মেটামরফসিস, পরিবর্তন এনেছে। তাহলে আমরা এটা কি জানলাম? পরিবর্তন। আর ইম্প্রোভাইজ মানে কি করা? ইম্প্রোভাইজ করা মানে আরো উন্নতি করা, ওকে? দ্বিতীয় কি আছে? রিডিজাইন, পুনরায় ডিজাইন করলো, আবার পুনরায় কি করলো? ডিজাইন করলো। তারপর তৃতীয়টা কি বলে? তাহলে শ্যাল আর উইল তো এমনি গ্রামাটিক্যালি হচ্ছে না। শ্যাল আর উইল তো গ্রামাটিক্যালি হচ্ছে না। গ্রামাটিক্যাল না জানি সোশিয়ালাইজ মানে সমাজবদ্ধ জীব, সামাজিক করা। আর রেভলিউশনাইজ, যখন রেভলিউশন মানে কি? সাডেন চেঞ্জ। ভালো করে দেখো, এটা আমি যদি ভোকাবুলারি জানতাম,
রেভো কি আছে, রেভলিউশন মানে কি, রেভলিউশনাইজ মানে কি সাডেন চেঞ্জ, কি বলা হয়, সাডেন চেঞ্জ বলা হয় না, হঠাৎ করে পরিবর্তন হলো, সমাজে একটা পরিবর্তন চলে এলো, আর যাকে আমরা বলতে পারি রেনেসাঁ বলা যায় না, নবজাগরণ, নবজাগরণের প্রতিকৃত কাকে বলা হয়, রাজা রামমোহন রায়। আর ওয়ার্ল্ডের নবজাগরণের প্রতিকৃত কাকে বলা হয়, তাই নেপোলিয়ন বোনাপার্ট, তাই নেপোলিয়ন বোনাপার্ট তো সন অফ রেভলিউশন, হিটলার বলা হয় না। মার্টিন লুথার কিং কি, দেখতে আমি ওটা মানে জানি না, দেখে নেবে। নেপোলিয়ন বোনাপার্ট। আর বলো দেখি হু ইজ দ্য ফাদার অফ রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, দেখো তো অনলাইন মারো, হু ইজ দ্য ফাদার অফ রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, মার্টিন লুথার কিং কি এটা বলা হয়, ফাদার অফ রেভলিউশন তো, জনক, ইন দ্য ওয়ার্ল্ড দেবে। ভারতে তোমরা জানো রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, ফাদার অফ রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। কি বলছে, হ্যাঁ নরম্যান বললক, ও তো সেই নরম্যান বললক তাহলে আলাদা দিয়েছে, না এটা হবে না, ছেড়ে দাও। নরম্যান বললক কিসের রেভলিউশন বলা হয়, নরম্যান বললক তো গ্রিন রেভলিউশন, ওটা হবে না, গ্রিন রেভলিউশন। আর আমাদের MS স্বামীনাথন, চলো কি বললাম বলতে বলতে চলো, তাহলে দেখো এখানে ভালো করে বোঝো তোমরা, গ্রামাটিক্যালি দেখতে গেলে যেহেতু রিপুস চলে এলো, তাহলে আমি প্রথমে স্যাল উইল করতে পারবো না, কুড করতে পারি, কিন্তু তার সঙ্গে সোশ্যালাইজ হচ্ছে না, রেভলিউশনাইজ, তাহলে গ্রামাটিক্যাল দিক থেকে দেখতে গেলে তাহলে উড হচ্ছে। আর এমনি যদি ভোকাবুলারি দেখি, তাও দেখো ভোকাবুলারি যদি দেখি, ট্রান্সফর্ম করা মানে চেঞ্জ করা, ট্রানজিশন পিরিয়ড, তাহলে পরিবর্তনের পিরিয়ড, তাহলে চেঞ্জ, ভিসিসিটিউড, ভেরিয়েশন, মিউটেশন, মেটামরফোসিস, তাহলে কোনটা হলো রেভলিউশনাইজ, ডি অপশন এলো, এই কোন অপশন হলো ডি। পরেরটা দেখো, পড়ো সবাই, ডি হবে, ওটা ডি হবে না, লেনিন হবে না তো, রেভলিউশন লেনিন দেখাচ্ছে, লেনিন তো বলশেভিক বিদ্রোহ নেতা ছিল, লেনিন কি ছিল, জাতদের অবসান করেছিল, করেনি, রাশিয়ান বিপ্লব। পরে এটা দেখে আমি বলে দেবো, নোটে পাঠিয়ে দেবো, মানে কোনটা হবে, ঠিক আছে আমি পাঠিয়ে দিন মনে থাকলে। অমল ব্রাইটেন্ড অফ হোয়েন, যখন দেশের তো যখন তারা বলল হি কুড গো উইথ দেম, সে আমাদের সঙ্গে যেতে পারে, যখন এটা বললো অমল ব্রাইটেন্ড হয়ে গেল, মানে অমল কি আরো হ্যাপিয়ার হলো, অমল কি ব্রাইটেন হলো মানে আরো কি হ্যাপিয়ার হলো, বাক্যটা পড়ে বোঝে, তাহলে কি হবে, ব্রাইটেন ইন হোয়েন দে, না ব্রাইটেন অন হোয়েন দে, না ব্রাইটেন আপ অন হোয়েন দে, না ব্রাইটেন আপ হোয়েন দে, ব্রাইটেন আপ, মানে কি হবে, ব্রাইট আপ মানে কি আরো হ্যাপিয়ার হওয়া, এটা কি বলে ফ্রেজাল ভার্ব, তাহলে কি আরো কি হয়ে যা, হ্যাপিয়ার হয়ে যা, তাহলে ডি অপশন, কোন অপশন, ডি অপশন হয়ে গেল, কি হলো, অমল ব্রাইটেন্ড আপ, আরো কি হয়ে গেল, হ্যাপিয়ার হলো, কি হলো, হ্যাপিয়ার হলো, হ্যাপিয়ার স্টার্ট দো, তাহলে বাক্যটা পড়ে মানেটা বুঝে দেখো, অমল ব্রাইটেন অফ হোয়েন, যখন দেশের তারা বললো যে সে হি কুড গো উইথ দেম, সে তাদের সঙ্গে যেতে পারে, তাহলে আমি বললাম তুমি আমাদের সঙ্গে যেতে পারো, তাহলে তখন তুমি কি আরো হ্যাপি হবে না, আরো খুশি হবে না, আরো খুশি হয়ে যাবে, তাহলে এই সেন্স ব্রাইটেন কি হলো, আপ। এটা তাহলে কি হয়েছে বলতো, বাক্য পড়ে এটা ভোকাবুলারি বেসিসে আমাদের করতে হচ্ছে, তাহলে ব্রাইট আপ মানে কি হয়, টু বিকাম মোর হ্যাপি, মানে আরো কি হয়, খুশি হয়ে যাওয়া, ওকে, বা টু বিকাম হ্যাপিয়ার, খুশি হয়ে যায়, ডি অপশন। নেক্সট দেখো কি হলো, নেক্সট কি আছে, 158 তো নাকি, 158 বোঝা যাচ্ছে না কেন, দ্য কোম্পানি প্ল্যানিং করছে টু কাট ব্যাক ফিউ এমপ্লয়িজ, কাট ব্যাক করে দেয়া মানে কি করে, ছাঁটাই করে দেয়া, কাট ব্যাক করে মানে ছাঁটাই করে দেওয়া, রেডিউস মানে কি করে দেওয়া, কমিয়ে দেওয়া, আচ্ছা লে অফ মানে কি, ছাঁটাই করা, লে অফ করা মানে খুব ইম্পর্টেন্ট, এটা পড়িয়েছিলাম আমি তোমাদের, কথা বলেছিলাম, লে অফ ফ্রেজাল ভার্ব, লে অফ মানে কি, ডিসমিস করে দেয়া, কাজ থেকে কি করে দেয়া, ডিসমিস, এটা আমি তোমাদের পড়েছিলাম ফ্রেজাল ভার্ব যারা পুরাতন, লে অফ মানে, আচ্ছা বলো দেখি, যখন স্ট্যাগফ্লেশন আসবে পড়ালাম, তখন ছাঁটাই করবি তো, ছাঁটাই করবে না, যখন স্ট্যাগফ্লেশন আসবে তখন করবি তো কি করবে, যেমন করোনার সময় না প্রচুর কর্মী কি হয়েছিল, লে অফ হয়ে গিয়েছিল,
খুব ভালো ওয়ার্ড। লে অফ মানে কি করে দেয়া, তাদের কাছ থেকে ছাঁটাই করে দেয়া। ডিসমিস, ওরে বাবা বানান ভুল লিখছি, ডিসমিস ফ্রম দেয়ার জব বা সার্ভিস, জব বা সার্ভিস, ভিআইসি, কাছ থেকে ছাড়াই। লে অফ, মাথায় রাখবে এই ফ্রেজাল ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লে অফ, এখানে দেখো মানে দেখো রেডিউস মানে কমিয়ে দেওয়া, আচ্ছা রিফিউজ মানে অস্বীকার করা, আচ্ছা তারপরে কি আছে লে ডাউন মানে কি বলো, লে ডাউনের তিনটে মানে আছে। লে ডাউন মানে তারা বশ্যতা স্বীকার করলো, সমস্ত হাতিয়ার বিরোধী পক্ষে দিয়ে দিল। আর একটা হচ্ছে লে ডাউন মানে লে ডাউন দ্য প্ল্যান, প্ল্যানটাকে কি করা, স্ট্রাকচার করা। এই যে আমরা যদি প্ল্যান করি তাহলে আমরা প্ল্যানটাকে আগে স্ট্রাকচার করবো না, তাহলে লে ডাউনে একটা মানে স্ট্রাকচার করা, আর একটা হচ্ছে কি করা, সারেন্ডার করা, রাইট, সারেন্ডার। আর লে ডাউন মানে কি, স্যাক্রিফাইস করা। দ্য সোলজার্স, দ্য পেট্রিয়টস, দ্য পেট্রিয়টস, পেট্রিয়টস মানে কি দেশপ্রেমিকরা। লে ডাউন, লেট ডাউন, লে থেকে কি করলাম পাস নিয়ে গেলাম, তাই তো। লেট ডাউন মানে স্যাক্রিফাইস করলো, দেয়ার ইম্পর্টেন্ট লাইফস, দেয়ার ইম্পর্টেন্ট লিভস, ইম্পর্টেন্ট lives, their important lives for their country, for their country, for their country মানে কি করে দেয়া, স্যাক্রিফাইস করা, কি করা, স্যাক্রিফাইস, আত্মোৎসর্গ করা, আত্মত্যাগ করা, ওকে, মানে আত্মত্যাগ করে দেয়া। তাহলে এখানে কোনটা হলো, কার্ড ব্যাক, দ্য কোম্পানি ইজ প্ল্যানিং, কোম্পানি কি করছে, প্ল্যানিং করছে টু কার্ড ব্যাক ফিউ এমপ্লয়িজ, কিছু এমপ্লয়িকে কি করতে, ছাঁটাই করে দিতে, তাহলে কোনটা হলো লে অফ। নেক্সট 159, এটা ছোটবেলা থেকে পড়ছো তোমরা। নো সুনার, হ্যাড আছে কি, এগুলো অপশন গুলো দেখতে হবে। নো সুনার ডিড উই, আচ্ছা বাবুটা দেখো ডিড দিয়েছে, উই দিয়েছে, তারপরে অ্যারাইভ কোনোদিন হয়, কারণ ডিড আছে মানে তো ভি2 আছে, তাহলে ভি2 হলে এটা তো ভি1 হবে, ছোটবেলা থেকে শিখছো। তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যারাইভ হওয়ার কথা নয়, হওয়ার কথা কি অ্যারাইভ। তাহলে অপশন আছে কি, ডিড উই অ্যারাইভ, এই অপশন আছে। ক্যান উই অ্যারাইভ, হ্যাভ ইউ অ্যারাইভ, তাহলে হ্যাড উই, আবার হ্যাড উই অ্যারাইভ অ্যাট লাস্টে, হ্যাড উই অ্যারাইভড অ্যাট, ডিটা কিন্তু দেয়নি, হ্যাড উই অ্যারাইভড অ্যাট। ওকে, ভালো করে দেখো, হ্যাড দেখেছো কিন্তু তোমরা দেখতে হবে কি, হ্যাড উই অ্যাকচুয়ালি অ্যারাইভড হওয়ার কথা তো, কিন্তু এখানে তো ই দিয়েছে, থার্ড ফর্ম বসবেই তো, পারফেক্ট তো, তাই না। হ্যাড থাকলে এখানে তো থার্ড ফর্ম, এখানে কি অ্যারাইভ দিয়েছে, তাই তো, সেটা দিয়েছো তো। তাহলে এখানে কোনটা হচ্ছে, ডিড উই অ্যারাইভ এট, ক্যান উই অ্যারাইভ এট, তাহলে এ অপশন পাচ্ছে এখানে, কোন অপশন বলো তো, এ অপশন। কারণ ডিড আছে, ভি2 আছে মানে এটা কি হবে, ভি1 হবে। আচ্ছা বাবুরা যদি দুটো অপশন দিয়ে দিত তাহলে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতো বলো। যদি দুটো হবে, এখানে দুটো দিয়ে দিত, ডিড উই অ্যারাইভ এট দিত, আবার হ্যাড উই অ্যারাইভড এট দিত, তাহলে কোনটা নিতে, নিচেরটা, কোনটা নিতে, মনে থাকবে কি। এটা কোথায় বলো তো, ব্যাংকিং সেক্টরে এরকম দুটো দিয়ে দেয়, ব্যাংকিং সেক্টর সব থেকে ইংলিশ টাফ হয়, ব্যাংকিং এবং সিজিএল, সিজিএল যখন গ্রাজুয়েট লেভেল এই দুটো অপশন দিয়ে দেবে, তখন কোনটা নেবে, এই অপশন। তাই এমনি ক্ষেত্রে ডিড, এই ডিড আর হ্যাড এর মধ্যে পড়ে। ক্লিয়ার। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নেক্সট আছে, fill in the blanks। আচ্ছা আমি ওটা করো তাহলে, তোমরা দেখো fill in the blanks দিয়ে দিলাম নতুনদের জন্য।